তখন মহাভারত পর্বে গান্ধারীর তখন 2 পুত্রের জন্ম হয়ে গেছে। অমঙ্গলের বার্তাও অনেকটা কমে গেছে। দাসীরা খবর পৌঁছে দিয়েছে রানী গান্ধারীর কাছে যে তার 3য় পুত্র জন্মগ্রহণ করেছে। নিয়তির অমোঘ বন্ধনে আবদ্ধ হয়ে নির্ধারিত লক্ষ্যে এক প্রকার সকলের থেকে শোক হরণ করেই গান্ধারীর চোখ পেরিয়ে একটা অপত্য স্নেহের কাজল জড়িয়ে এলো। 3য় পুত্রের জন্ম হলো। দাসীদের শঙ্খধ্বনিতে মুখরিত হলো অন্তঃপুর। নাম হলো দুঃসহ। আগের পুত্রদের জন্মকালেও বেজেছিল শঙ্খধ্বনি, কিন্তু তখন এই মঙ্গল ধ্বনিকে উপচে শোনা গেছিল শৃগাল, শকুন, গর্ধবের চিৎকার। এখনও অনেকটাই স্থিমিত। ব্যাসদেব নাম রাখলেন দুঃসহ। ধর্মপরায়ণ শাস্ত্রবিদ দুঃসহ খুব কৃষ্ণভক্ত ছিলেন। কৃষ্ণকে ভগবান বলে মানেন। পিতামহ ভীষ্ম ও পিতৃব্য বিদুরের একান্ত স্নেহভাজন তিনি। দুর্যোধনের দুরাচার সহ্য করতে না পেরে প্রায় প্রতিবাদ করতেন। পাণ্ডবদের ন্যায্য দাবি মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতেন। শকুনি দেখলেন কুমার দুঃসহের এই কৃষ্ণভক্তির স্খলন ঘটাতে না পারলে তাহলে তো উদ্দেশ্য সাধন সম্ভব নয়। তিনি নানাভাবে দুঃসহকে পীড়ন করতে থাকেন। অবশেষে কুমার একদিন স্বস্তিক প্রাসাদ ছেড়ে চলে গেলেন। শকুনির পরামর্শে দুর্যোধন তাকে কারাগারে বন্দি করলেন। এই গেল ধৃতরাষ্ট্র গান্ধারীর জীবনে তার 3য় পুত্রের ঘটনা।